আজকে আমি সোয়াবিন কষা নিয়ে রেসিপি নিয়ে এসেছি। দেখুন জলটা গরম বসিয়ে দিলাম, তার মধ্যে সোয়াবিনগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু নুন দিয়ে দেবো, তার মধ্যে নুন দিয়ে সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে নামিয়ে দেবো। নামানো হয়ে গেছে, আর একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি সোয়াবিনগুলোকে, ভাজা ভাজা করে নামিয়ে নেবো। নামানো হয়ে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তার মধ্যে সেই কড়াইটার মধ্যে তেল দিয়ে আলুটা ভেজে নেবো। আলুটাকে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এই তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ একটুখানি নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটাকে, নেড়ে নিয়ে তার মধ্যে মশলা দিব, আদা রসুন লঙ্কার গুঁড়িটা দিয়ে পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পর একটু আবার একটু কষিয়ে নেবো। তার মধ্যে নুনটা দিয়ে দিয়েছিলাম, এখন সস দিয়ে দেবো। সস দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে তারপরে সোয়াবিন আলুটা দিয়ে দেবো, তার মধ্যে সোয়াবিন আলুটা দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে দেবো, তার মধ্যে হালকা একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো। নেড়েচে আমার সোয়াবিন কষাটার মধ্যে একটু এসে দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। আমার সোয়াবিন কষা রেডি।